আমরা 11 নম্বর অঙ্কটা দেখব টাইপ 2 এর। তো টাইপ 2 এর 11 নম্বর অঙ্কে স্যার কি বলছে, উদ্দীপকটা পড়ে আমরা চিত্রটা আকারে একটু চেষ্টা করি। দেখো বলছে এক্স গাড়িটি, তো এটা একটা পথ, এই যে এখানে এক্স গাড়িটা আছে, উপরে এক্স গাড়িটার জন্য তথ্য দেওয়া আছে। তো এক্স গাড়িটি স্থির অবস্থান থেকে, স্যার স্থির অবস্থান থেকে দ্যাট মিন্স তার আদিবেগটা কত? আদিবেগ 0। স্থির অবস্থান থেকে তার মানে তার আদিবেগ ইউ এর মান কত স্যার? 0। এরপরে কি বলছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 ms ইনভার্স টু ত্বরণে, তার মানে সে ত্বরণে চলছে। সেই ত্বরণের মানটা কত? ত্বরণের মানটা হইতেছে 2 ms ইনভার্স টু। এই ত্বরণে সে প্রথম 15 সেকেন্ড চলে, মানে প্রথম 15 সেকেন্ড পর্যন্ত। t1 এর মান হইতেছে স্যার 15 সেকেন্ড। 15 সেকেন্ড সে ত্বরণে চলছে, অর্থাৎ যাত্রা শুরু করে 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলছে। ওকে ফাইন। তারপর বলছে একই অবস্থান থেকে ওয়াই গাড়িটি, তার মানে এক্স গাড়ি যেখান থেকে দৌড় শুরু করবে, ওয়াই গাড়ি একই জায়গা থেকে দৌড় শুরু করবে। দুজনের মাঝখানে আগে পরে কোনো ব্যবধান নেই, দুজন সেম জায়গা থেকে দৌড় শুরু করবে। তাহলে এই যে নিচেরটা ওয়াই গাড়ি, ওয়াই গাড়িটা কি করছে, তার ঘটনার শুরুতে বেগ ছিল 35 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। এক্স গাড়িটা খেয়াল করো স্থির অবস্থান থেকে, তাই এক্স গাড়ির আদিবেগ 0। কিন্তু একই অবস্থান থেকে ওয়াই গাড়ি 35 মিটার পার সেকেন্ড বেগে, মানে ওয়াই গাড়ির ঘটনার শুরুতে বেগ ছিল, ওয়াই গাড়ির ঘটনার শুরুতে বেগ ছিল, অর্থাৎ ওয়াই গাড়ির আদিবেগ 35 মিটার পার সেকেন্ড। এত বেগে যাত্রা শুরু করে -1.4 ms ইনভার্স টু ত্বরণে, তার মানে ওয়াই গাড়ি কিন্তু মন্দনে চলছে, তার বেগ কমছে। ঠিক আছে, সে কত মন্দনে চলছে? 1.4 ms ইনভার্স টু। একই সময়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা স্যার, মার্ক করতেছি, একই সময় মানে হইতেছে আবারও এই ক্ষেত্রে t1 এর মান হইতেছে 15 সেকেন্ড। মানে এক্স গাড়িও 15 সেকেন্ড ত্বরণে গেছে, আর ওয়াই গাড়ি একই সেকেন্ড, মানে 15 সেকেন্ড সে মন্দনে গেছে। ধরে চলে, একই সময় ধরে চলছে। পরবর্তী সময়ে গাড়ি দুটি আরো কিছু সময় সমবেগে চলে, মানে বাকি পথটা দুইটা গাড়ি সমবেগে চলে, বাকি পথটা দুইটা গাড়ি সমবেগে চলে। তাহলে এই গাড়িটাও বাকি পথটা সমবেগে গেছে, সেকেন্ড গাড়িটাও বাকি পথটা সমবেগে গেছে। গাড়ি দুটি 500 মিটার দূরের গন্তব্যস্থানে যাচ্ছিল, তার মানে স্যার দুইটা গাড়ির গন্তব্যস্থল ছিল 500 মিটার, অর্থাৎ এক্স গাড়ি যেখান থেকে যাত্রা শুরু করছে এই পর্যন্ত আসতেছে সে অতিক্রম করছে 500 মিটার, ওয়াই গাড়ি যেখানে ছিল এই পর্যন্ত আসতে অতিক্রম করছে 500 মিটার, মানে দুইটা গাড়ি সেম পথ গেছে। আমি যদি একটু সামারি বলি উদ্দীপকটা, দুইটা গাড়ি একই অবস্থান থেকে যাত্রা শুরু করছে, দুইটা গাড়ি একই জায়গায় পৌঁছাইছে, মানে তাদের দুইজনের মোট দূরত্ব সমান, সেই ক্ষেত্রে হচ্ছে 500 মিটার। 500 মিটার। আচ্ছা, তো ধরো তোমরা দুইটা ফ্রেন্ড তোমাদের বাসা থেকে তোমাদের গ্রামের বাড়িতে গেলা, কিন্তু দুইজনের যানবাহন আলাদা ছিল, তাহলে দুইজনে কিন্তু সমান পরিমাণের পথ গেছে। মিস্টার এক্স সেও গেছে 500 মিটার, মিস্টার ওয়াই সেও গেছে ধরে নিলাম 500 মিটার। আর এক্স গাড়ি প্রথম 15 সেকেন্ড গেছে ত্বরণে, আর ওয়াই গাড়ি প্রথম 15 সেকেন্ড গেছে মন্দনে। এক্স গাড়িটা আদিবেগ 0 আর 2 ms ইনভার্স টু ত্বরণে গেছে। ওয়াই গাড়ির ঘটনার শুরুতে বেগ ছিল 35 মিটার পার সেকেন্ড, ওয়াই গাড়িটা একটা মন্দনে গেছে। তারপর যে যার মতো সমবেগে গন্তব্যস্থানে পৌঁছে গেছে। এই যদি হয় উদ্দীপক গতে বলছে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। আমরা এই টাইপের মধ্যেই 9-10 নাম্বার অঙ্কে আমরা বলতেছিলাম যে কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, যখন আমরা দেখব দুইটা বস্তুই ত্বরণে দৌড় দিছে। প্রশ্ন পড়ে দেখবো দুইজনই ত্বরণে দৌড় দিছে, এবং প্রশ্নে যদি বলে কত সময় পর বেগ সমান হবে, তাহলে আমরা গয়ের শুরুতেই করব v1 সমান v2, v1 সমান v2, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর এক্স গাড়ি আর ওয়াই গাড়ি দুইজনের বেগ সমান হবে। তাহলে এই কথাটারে আমরা এইভাবে না লেখা এইভাবে লিখবো vx সমান vy, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর দুইটা গাড়ির বেগ কি হবে স্যার? সমান হবে। একটা নির্দিষ্ট সময় পর দুইটা গাড়ির বেগ কি হবে? সমান হবে। কখন v1 সমান v2 লিখবো? যখন দেখবো দুইজনই ত্বরণে গেছে। আসলেও দেখো এক্স ঘটনার শুরুতে ত্বরণে গেছে, ওয়াই ও ত্বরণে যাওয়া শুরু করছে, ত্বরণ বা মন্দন। ওকে, তাহলে v এর জায়গায় আমরা কি লিখবো? u প্লাস at, তাহলে এক্স যেহেতু এক্স গাড়ির আদিবেগ আর এক্স গাড়ির ত্বরণ লাগবে, এটাও u প্লাস at, ওয়াই গাড়ির বেগ যেহেতু তাহলে ওয়াই গাড়ির আদিবেগ আর ওয়াই গাড়ির ত্বরণ লাগবে। আমরা মান বসাই ux,
এক্স গাড়ির আদিবেগ ঘটনার শুরুর বেগ, এক্স গাড়ির ঘটনার শুরুর বেগ কিন্তু স্যার 0, এক্স গাড়ির ত্বরণ কত 2, এই যে ত্বরণ কত 2 ইনটু টি সমান সমান ওয়াই গাড়ির আদিবেগ, ওয়াই গাড়ির ঘটনার শুরুর বেগ কত 35, ওয়াই গাড়ির ত্বরণ কত -1.4 ইনটু টি। মানগুলা যদি আমি আরেকবার দেখাই, ইউএক্স এক্স গাড়ির আদিবেগ স্যার এই যে 0, আমি 0 বসাইছি। এক্স গাড়ির ত্বরণের মান এই যে দেওয়া 2, এই যে 2 বসাইছি, টি বসাইছি। ওয়াই গাড়ির আদিবেগ এই যে 35, এই যে 35 বসাইছি। ওয়াই গাড়ির ত্বরণের মান -1.4 ইনটু টি এর মান বসাই দিছি। তাহলে স্যার 0 থাকলে এটা 2t সমান সমান 35 মাইনাস 1.4t, তাহলে 2t প্লাস 1.4t সমান সমান 35, 3.4t সমান 35, t সমান 35/3.4। এটা আসে স্যার 10.29, 10.294 আর 10.29 সেকেন্ড একই কথা। তাহলে স্যার আমরা গ নাম্বারটা করলাম, এবার হইতেছে আমরা ঘ নাম্বারটা করব। আমরা এখন স্যার ঘ নাম্বার অঙ্কটা করব। তো ঘতে কি বলছে যে কোন গাড়িটি আগে গন্তব্যস্থানে পৌঁছবে। তাহলে স্যার আমরা এক্স গাড়িটা টোটাল পথটা কত মিটার, স্যার এক্স গাড়ির টোটাল পথটা কত মিটার, এই যে এখান থেকে টোটাল পথটা হইতেছে স্যার 500 মিটার। তাহলে এই 500 মিটার যাইতে এক্স গাড়িটার সময় বের করব। আবার ওয়াই গাড়িও টোটাল কত মিটার গেছে 500 মিটার, দুইটা গাড়ি যেতে সেম পথ গেছে। তাহলে ওয়াই গাড়িটারও 500 মিটার যাইতে সময় কত লাগছে এটা বের করব। এই দুইটা সময় থেকে আমরা বলে দিব কোন গাড়িটি গন্তব্যস্থানে আগে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি স্যার। প্রথমে এক্স গাড়ির জন্য শুরু করি, প্রথমে আমরা এক্স গাড়ির জন্য শুরু করি। হ্যাঁ, এক্স গাড়ি। তাহলে স্যার আমরা ফার্স্টে হইতেছে এক্স গাড়ির জন্য একটু শুরু করি। হ্যাঁ ঠিক আছে স্যার, এক্স গাড়ি স্যার ফুল 500 মিটার গাড়িটা প্রথম 15 সেকেন্ড গেছে ত্বরণে। তাহলে প্রথম 15 সেকেন্ড গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই সময় এই দূরত্বটা কিন্তু আমার বের করা লাগবে। প্রথম 15 সেকেন্ড, যদিও আমার টার্গেট সময় বের করা, 500 মিটারের সময়টা বের করা, ওকে ফাইন। কিন্তু এই গাড়িটা ত্বরণে গেছে প্রথম কয় সেকেন্ড, 15 সেকেন্ড। এই প্রথম 15 সেকেন্ডে গাড়িটা কতটুকু পথ অতিক্রম করছে এটা আমি বের করি। তাহলে এক্স গাড়ি প্রথম 15 সেকেন্ডে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা যাই লিখলাম s1 সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন আমি দূরত্ব বের করতেছি একটু পরে আমরা বুঝবো। ইউ আদিবেগ, এক্স গাড়ির ঘটনার শুরুতে আদিবেগ কত স্যার, এই যে 0, আদিবেগ কত ঘটনার শুরুতে 0 ইন্টু টি এর মান 15 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান বের করব। ত্বরণ আবার বলতেছি, প্রথমে ত্বরণ এই যে এক্স গাড়ির ঘটনার শুরুতে প্রথম 15 সেকেন্ডে ত্বরণের মান ছিল 2 ইন্টু টি এর মান 15 স্কোয়ার। তাহলে s1 সমান সমান 15 স্কোয়ার, 225 মিটার। এবার 15 সেকেন্ড গাড়িটা যেহেতু ত্বরণে চলছে, তার মানে গাড়িটার বেগ বাড়ছে। তাহলে 15 সেকেন্ড পর একটা বেগ বের করব, যেটা কিনা এই পয়েন্টের একটা বেগ, যেটা কিনা পরবর্তী ঘটনার সমবেগ, অর্থাৎ প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার সমবেগ। গাড়ি যেহেতু ত্বরণে চলতেছে, কয় সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগ বাড়বে। 15 সেকেন্ড পরে যে বেগটা হবে সেই বেগটা দিয়া, অর্থাৎ ওইটা দিয়েই পরবর্তী পথ অতিক্রম করবে, অর্থাৎ সমবেগে যাবে। অর্থাৎ এই কারণে আমরা 15 সেকেন্ড পর একটা বেগ বের করব গাড়িটা। 15 সেকেন্ড পর বেগ।
একটা নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর একটা নির্দিষ্ট সময় পর বেগ বললে ভি সমান সমান ইউ প্লাস এটি। ইউ আদি বেগ, ঘটনার শুরু, ঘটনার শুরুতে বেগ কত 0, প্লাস ত্বরণ, ত্বরণের মান কত 2 ইন্টু 15, তাহলে ভি সমান সমান হইতেছে 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে স্যার, আমরা এরপরে করব কি, বাকি পথ বের করব। বাকি পথ খুবই ইম্পর্টেন্ট কথা। টোটাল দূরত্ব 500 মিটার মাইনাস এই যে 15 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত স্যার 225 মিটার। তাহলে স্যার যে দূরত্বটা থাকে আমরা যদি একবারে লিখি, বাকি পথ 500 মাইনাস 225, এটা হচ্ছে 275 মিটার। এটি একটু বক্স দেই, এই এই স্যার এই পর্যন্ত আশা করি ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, আচ্ছা স্যার এবার একটু খেয়াল করো, তাহলে বাকি পথ 275 মিটার, তাহলে 275 মিটার সে সমবেগে গেছে, তাহলে সমবেগের সময়টা আমরা বের করি। সমবেগের সময়, সমবেগে যেতে সময় লাগে, সময় লাগে স্যার সময়, সমবেগের জন্য একটাই সূত্র, এস সমান সমান ভিটি, তাহলে টি সমান সমান এস বাই ভি এস। বাকি পথ কত 275 ডিভাইডেড বাই বেগ, যেটা কিনা 15 সেকেন্ড পর বেগ কত 30, তাহলে এখানে সময়টা হইতেছে স্যার 275 ডিভাইডেড বাই 30, এটা হলো স্যার 9.167 সেকেন্ড। তাহলে মোট সময়টাও আমরা এখন বের করতে পারবো স্যার, আমরা মোট সময়টা বের করব। তাহলে লাস্ট লাইন, মোট সময়, মোট সময় টি সমান সমান ফার্স্ট হইতেছে স্যার 15 সেকেন্ড প্লাস হইতেছে 9.167 সেকেন্ড, তাহলে যেটা আসে প্লাস 15, এটা হয় স্যার 24.17 সেকেন্ড, 24.17 সেকেন্ড। এই এই এইবার স্যার আমি একটু এই জিনিসটা বলবো। এখন এই অঙ্কটা টোটাল স্টেপ হইতেছে আমার এই পুরো পথটা আসতে কত, ভালো করে খেয়াল করো কতটুকু সময় লাগছে এটা বের করব। তাহলে আমি যে কাজটা করছি, এই যে এতটুকু সময় কিন্তু আমি জানি কত 15 সেকেন্ড, আমার যেটা বের করতে হবে এই সময়টা বের করতে হবে, এই সময়টা, অর্থাৎ এই পথটা যাইতে কতটুকু সময় লাগছে। এই পথটা তো সমবেগে গেছে, তাহলে সমবেগে গেলে সূত্র স্যার এস সমান সমান ভিটি, তাহলে টি সমান সমান কি এস বাই ভি। এখন আমার এই যে দূরত্ব এটা তো 500 মিটার না, 500 মিটারের মধ্যে 15 সেকেন্ড তো সে ত্বরণে চই নিয়ে গেছে ত্বরণে, তাহলে এই পথটা বের করতে গেলে আমার কিন্তু 15 সেকেন্ডে, এই 15 সেকেন্ড, যেই 15 সেকেন্ড গাড়িটা ত্বরণে চলছে, এই 15 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু বের করা লাগবে। এই কারণেই স্যার আমি 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করছি, যেটা 225 মিটার। এই 225 মিটার টোটাল পথ 500 মিটার, 500 থেকে 225 বাদ দিলে, এই যে হাইলাইট করে রাখছি, 500 থেকে 225 বাদ দিলে যেটা থাকে 275 মিটার। তার মানে এই এস এর মান আমি বসাইতে পারবো স্যার 275 মিটার, এই এস এর মান আমি বসাইতে পারবো কত স্যার 275 মিটার। কিন্তু এই যে বেগ এটা তো স্যার আমার সমবেগ, কারণ গাড়িটা এখান থেকে বাকি পথটা কিন্তু স্যার সমবেগে গেছে, সেই সমবেগের মানটাও কিন্তু স্যার আমি জানি না, আমি জানি না। গাড়িটা ত্বরণে চলতেছিল কয় সেকেন্ড 15 সেকেন্ড, 15 সেকেন্ড পর গাড়িটার যে বেগ সেই বেগটা দিয়ে সে বাকি পথটা গেছে,
প্রথম ঘটনার শেষ বেগ দ্বিতীয় ঘটনার সমবেগ, যার কারণে স্যার 15 সেকেন্ড পর আমি একটা বেগ বের করছি। এই যে 15 সেকেন্ড পর বেগ v = u + at। এই যে স্যার কত বেগ 30, 15 সেকেন্ড পর গাড়িটার বেগ এখানে কত স্যার, এখানে বেগ হইতেছে 30, এই 30 দিয়ে সে বাকি পথ যাবে, যার কারণে এইবার আমি বেগটা পেয়ে গেছি। তাহলে আমি প্রথম থেকে বলি, এই কারণে 15 সেকেন্ডের একটা দূরত্ব বের করছি, আমি এই পর্যন্ত অঙ্কটা করছি। 15 সেকেন্ড পর একটা বেগ বের করছি। এরপর 500 মিটার থেকে এই যে 15 সেকেন্ডের দূরত্ব বাদ দিলে বাকি পথটা থাকবে, যেটা কিনা এই যে এই জায়গাটা, সেটা বের করছি। এবার এই পথটা যাইতে তার কতটুকু সময় লাগবে, সে হইতেছে সমবেগে যেতে সময় লাগে, s = vt, t = s/v। তাহলে স্যার t = যে s/v, এটা একটু সরে গেছে, এই স্যার এখন একটু খেয়াল করো, এস অর্থাৎ পুরো 500 মিটার না, 15 সেকেন্ডের দূরত্ব 225, 500 থেকে বিয়োগ দেওয়ার পর 275 হইছে উপরে। আর ভি যেটা কিনা স্যার এখন কিনা আমার সমবেগ, সেই সমবেগটা এই যে স্যার কত 30, এই যে 30 দিয়ে ভাগ করলে 9.167 সেকেন্ড। তাহলে সমবেগে যাইতে তার সময় লাগছে কত স্যার, 9.167 সেকেন্ড। তাহলে মোট সময়টা কতটুকু লাগলো, মোট সময়টা এই যে 15 সেকেন্ড আর এই যে এই 9.167, তাহলে মোট সময় আমরা এইভাবে বের করে ফেলছি। এবার স্যার আমার কাজ হইতেছে ওয়াই গাড়িটার জন্য সেম ভাবে বের করা। তাহলে এখানে 4টা স্টেপ, ফার্স্টে এক্স গাড়ির 15 সেকেন্ড পর দূরত্ব বের করছি, এইখানে আবার 15 সেকেন্ড পর ওয়াই গাড়ির দূরত্ব বের করব। তারপরে স্যার 15 সেকেন্ড পর বেগ বের করছি। তাহলে ওয়াই গাড়িটার জন্য 15 সেকেন্ড যেহেতু একই সময় চলছে, 15 সেকেন্ড পর ওয়াই গাড়িটার একটা বেগ বের করব। 15 সেকেন্ড পর ওয়াই গাড়িটার একটা কি বের করব স্যার, বেগ বের করব। 15 সেকেন্ড পর একটা কি বের করব, বেগ বের করব। এরপরে স্যার আবার বাকি পথ 500 থেকে ওই যে 15 সেকেন্ড ওয়াই গাড়ি যে দূরত্ব গেছে সেটা বিয়োগ করলে বাকি পথ যাবে। তারপর বাকি পথ ওয়াই গাড়িটাও সমবেগে গেছে, তাহলে ওয়াই গাড়ির জন্য আমরা কি s = vt থেকে ওইখান থেকে t এর একটা মান বের করব। এখানেও যে স্টেপগুলো ওয়াই গাড়ির জন্য আমরা সেম ভাবে করব। তাহলে আমরা অঙ্কটা করি। এই জায়গাটায় স্যার আমরা ওয়াই গাড়ির জন্য করব। তাহলে ওয়াই গাড়ির প্রথম 15 সেকেন্ডে ওয়াই গাড়ি যায়, s1 = ut প্লাস হাফ এটি স্কয়ার। স্যার ওয়াই গাড়ির আদি বেগ, ঘটনার শুরুতে ওয়াই গাড়ির বেগ কিন্তু 35, তাহলে এই যে দিলাম 35। ওয়াই গাড়িটা প্রথম ঘটনা স্যার 15 সেকেন্ড, এই কারণে দিলাম 15 প্লাস হাফ ইন্টু ওয়াই গাড়ির ত্বরণের মন্দনের মান -1.4, আমিও দিলাম -1.4 ইন্টু টি এর মান 15 স্কয়ার। তাহলে s1 এর একটা মান পাই, এটা আমরা একটু বের করি। 35 × 15 -0.5 × 1.4 × 15 স্কয়ার, এটা আসে স্যার 367.5 মিটার। আচ্ছা, তারপর আমরা কি করব, 15 সেকেন্ড পর একটা বেগ বের করব। 15 সেকেন্ড পর ওয়াই গাড়ির বেগ v = u প্লাস at, ইউ আদি বেগ, ওয়াই গাড়িটার আদি বেগ স্যার 35 প্লাস ওয়াই গাড়িটার মন্দন হইতেছে -1.4 ইন্টু 15, এটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। তারপরে স্যার আবার বাকি পথের কাজটা করব, বাকি পথ, তাহলে 500 মাইনাস 367.5, তাহলে বাকি পথটা কত স্যার, 500 মাইনাস 367.5, এটা হয় 132.5 মিটার। তাহলে এই অঙ্কটা আমরা এখানে করতে পারবো। এই তো এখন হচ্ছে সমবেগে সময় লাগে, সমবেগে
সময় এস সমান সমান ভিটি, টি সমান সমান এস বাই ভি। তাহলে স্যার বাকি পদটা কত? 132.5 ডিভাইডেড বাই, সরি স্যার এটা টি সমান সমান হবে ভি নিচে চলে আসবে, বেগ বেগ 15 সেকেন্ড পর বেগ বের করছে কত? 14। তাহলে টি এর একটা মান আমরা নিয়ে আসতে পারি 132.5 ভাগ 14, এটা আসে স্যার 9.46 সেকেন্ড। তাহলে মোট সময় টি সমান সমান 15 প্লাস 9.46, এটার সাথে প্লাস 15, এটা হচ্ছে স্যার 24.46 সেকেন্ড। তাহলে স্যার দুইটা সময় আমরা বের করছি, আমি যদি একটু হাইলাইট করি। হ্যাঁ, এইখানে স্যার আমাদের কাজগুলা কি কি? 15 সেকেন্ডের দূরত্ব বের করছি, 15 সেকেন্ড পর একটা বেগ বের করছি এই যে, তারপরে স্যার আমরা বাকি পথ বের করছি, তারপরে হইতেছে সমবেগে যাইতে সময় লাগে কত, এটার জন্য একটা বের করছি, আর হইতেছে মোট সময়। সেম ভাবে স্যার ওয়াই গাড়ির ক্ষেত্রে একবার বলি, তাহলে 15 সেকেন্ডে ওয়াই গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বের করছি। আবার বলতেছি 15 সেকেন্ডে ওয়াই গাড়ি কতটুকু গেছে স্যার? ওয়াই গাড়িটা গেছে হইতেছে এই যে এই পথটা গেছে, কত মিটার গেছে? ওয়াই গাড়িটা গেছে হইছে 367.5 মিটার। তারপরে স্যার আমরা কি করছি? আমরা হইতেছি 15 সেকেন্ড পর ওয়াই গাড়ির একটা বেগ বের করছি, এই যে 15 সেকেন্ড পর ওয়াই গাড়ির একটা বেগ বের করছি। তাহলে বাকি পথ কত? ত্বরণে তো স্যার এতটুকু গেছে, এতটুকু গেছে, তাই না? ত্বরণে গেছে যে এই পথটা গেছে, পুরোটা তো স্যার 500 মিটার। তাহলে 500 থেকে এই পথটা কত? 367.5 মিটার। তাহলে এই যে বাকি পথ বের করছি, বাকি পথ বের হইছে কত স্যার? বাকি পথ বের হইছে 132.5 মিটার। তাহলে বাকি পথ সমবেগে গেছে, s is equal to vt, t is equal to s by v। s এর মান টোটাল 500 মিটারের থেকে 15 সেকেন্ডে গেছে 367.5 মিটার। 500 থেকে 367.5 মিটার বিয়োগ দিলে হয় 132.5 মিটার, যেটা দূরত্বের মান লিখছি। আর ওই যে 15 সেকেন্ড পর বেগ, প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার সমবেগ, 15 সেকেন্ড পর বেগ 14, এই 14 দিয়ে ভাগ করছি 9.46 সেকেন্ড। তাহলে প্রথম 15, এতটুকু 15, আর এতটুকু 9.46 যোগ দিলে 24.46 সেকেন্ড। তাহলে স্যার আসো লাস্ট ফিনিশিং, এক্স গাড়ির সময় লাগছে কত? এক্স গাড়ির সময় লাগছে 24.17 সেকেন্ড, ওয়াই গাড়ির সময় লাগছে 24.46 সেকেন্ড। কার সময় কম লাগছে? স্যার এক্স গাড়ির সময়টা কম লাগছে, এক্স গাড়ির ক্ষেত্রে সময়টা কম লাগছে। তাহলে কোন গাড়িটি আগে পৌঁছাবে? এক্স গাড়িটি আগে পৌঁছাবে। তাহলে এখানে আমরা লিখবো এক্স গাড়িটি আগে পৌঁছবে।